ইসলামের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম ফরজ ইবাদত হল সালাত। পবিত্র কোরআনে বারবার নামাজ কায়েমের নির্দেশ এসেছে। নির্দিষ্ট সময় ও সঠিক পদ্ধতিতে নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের জন্য বাধ্যতামূলক। তবে অনেক সময় অসচেতনতা কিংবা তাড়াহুড়োর কারণে রুকু ও সিজদায় এমন কিছু ভুল হয় যার ফলে নামাজ শুদ্ধ হয় না। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ। তবে শুধু দাঁড়ানো বসার মধ্যেই নামাজ সীমাবদ্ধ নয়, বরং এর প্রতিটি রুকুন সঠিকভাবে আদায় করাই নামাজের মূল শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকু ও খুশু যথাযথভাবে আদায় করে তার জন্য রয়েছে আল্লাহর ক্ষমার প্রতিশ্রুতি। তবে অনেকেই দ্রুত নামাজ শেষ করতে গিয়ে রুকু ও সিজদায় তাড়াহুড়া করেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি সঠিকভাবে রুকু সিজদা আদায় না করায় সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন তার নামাজ শুদ্ধ হয়নি। এমনকি এ অবস্থায় মৃত্যু হলে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হবে না বলেও সতর্ক করেন তিনি। সিজদা আদায়ে সবচেয়ে বেশি ভুল লক্ষ্য করা যায়। সিজদায় যাওয়ার সময় শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ ক্রমান্বয়ে জমিনের দিকে যেতে হবে, অর্থাৎ প্রথমে হাঁটু, এরপর হাত, তারপর নাক ও কপাল। আবার ওঠার সময় উল্টোভাবে কপাল আগে উঠবে। অনেকেই এই ধারাবাহিকতা মানেন না, যার ফলে নামাজ শুদ্ধ হয় না। আরেকটি বড় ভুল হল সিজদায় কোনোই জমিনে লাগিয়ে রাখা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার সময় কোনোই জমিন থেকে উঁচু রাখতেন। একইভাবে দ্রুত সিজদা শেষ করাও সুন্নাহ বিরোধী। এছাড়া সিজদা থেকে ওঠার সময় ২ হাতের উপর ভর করে দাঁড়ানো নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সংক্ষেপ করলেও প্রতিটি রুকুন পরিপূর্ণভাবে আদায় করতেন। তবে জামাতের ক্ষেত্রে ইমামের জন্য নির্দেশনা হল নামাজ যেন অতিরিক্ত দীর্ঘ না হয়, যাতে দুর্বল ও বয়স্ক মুসল্লিরা কষ্টে না পড়েন। সঠিক নিয়মে রুকু ও সিজদা আদায়ের মাধ্যমেই নামাজ পূর্ণতা পায়। তাই তাড়াহুড়ো নয়, বরং সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করাই একজন মুমিনের দায়িত্ব। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।